ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি 25টি অঙ্ক সলভ করব। তোমরা এটাকে অঙ্কের মক টেস্ট হিসেবে ভাবতে পারো। পুরো ভিডিওটা দেখো এবং যাচাই করে তুমি 25টার মধ্যে কতগুলো অঙ্ক সঠিক করতে পারছো। যতগুলো সঠিক হয় নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ, 25টার মধ্যে কার কতগুলো সঠিক হলো। রাইট? তো চলো আসো শুরু করি। হ্যাঁ, একটা সরল অঙ্ক দিয়ে শুরু করছি। এটার মান কত? হ্যাঁ ফ্রেন্ডস, সরলে বলো দেখি, ভাগের কাজ আগে হয় না এর কাজ আগে হয়? তোমরা জানো বদমাস রুল, রাইট? BODMAS, রাইট? বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেট তো এখানে নেই, পরে ও, ও মানে অফ, অফ মানে এর, এর কাজ আগে, পরে ডি, ডিভাইড মানে ভাগ। হ্যাঁ, তাহলে এর কাজটা আগে করতে হবে। এদিকে করে নি আমি। হ্যাঁ, ভাগ। এর মানে হয় গুণী, কিন্তু এটা ভাগের আগে হয়। হ্যাঁ, এর মানে অ্যাকচুয়ালি গুণী, একক এক, নিচে 2 দুগুণে 4। এখানে যোগ আর এর আছে, অবশ্যই এর কাজ আগে। এখানে কত হবে ভাই? উপরে একক এক আর নিচে 2 দুগুণে 4। তাহলে সমান সমান হাফ, হাফই ভাগ আছে, এটার গুণ দিয়ে উল্টে দাও, তার মানে 4/1। আর এখানে হাফ আর 1/4 যোগ করে তো কত হয়? 4 হবে লসগু, তাই না? 2 দিয়ে 4 ভাগ করো 2, 2 দিয়ে 8 কে গুণ করো, 2 ওকে 2, প্লাস 4 4 সেম, তাহলে 1 একই, তার মানে 3/4, তার মানে 3/4। তাহলে 1/2 আর 1/4 যোগ করলাম, এই দুটো যোগ করলে কত হয় ভাই? 3/4। আর উপরে ভাগটা গুণ দিয়ে উল্টে দিলাম, 1 1 ক্যান্সেল, 2 দিয়ে 4 কাটো, 2 দুগুণে 4, তাহলে 2 2 গুণন, নিচেরটা উল্টে যাবে। 3/4 আছে, বলো দেখি এটা কি হবে? তোমরা বলবে স্যার 4/3। তার মানে কত হবে? উপরে 4 দুগুণে 8, নিচে 3। তাহলে 3 দিয়ে যদি 8 কে ভাগ করো, 3 দিয়ে 8 কে ভাগ করলে কত হবে? কত হবে ভাই? 2 পূর্ণ 2/3, তাই না? 3 দিয়ে 8 রে ভাগ, এগুলো তো পারবেই নাকি? এই যে ভাই, 3 দুগুণে 6, একটা দেখিয়ে দিই। হ্যাঁ, 3 দুগুণে 6 থাকবে 2, থাকবে 3, রাইট? তাহলে 2 যাবে উপরে, আর 3 দিয়ে ভাগ করলে 3 নিচে, তার মানে 2 পূর্ণ 2/3, রাইট? তাহলে 3 দিয়ে 8 কে ভাগ করো, তাহলে অ্যান্সার হবে 2 পূর্ণ 2/3। ক্লিয়ার? তাহলে ফার্স্টে এর কাজ, পরে ভাগের কাজ, এখানে এর কাজ, পরে যোগের কাজ, রাইট? উপরেরটা যা আছে তাই, নিচেরটা উল্টে দিলাম। এক ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর 1/4 অংশে একজন ক্রেতা ও অবশিষ্টে 4/5 অংশ অপর ক্রেতার নিকট বিক্রি করে। প্রথম জনকে বিক্রি করে ফ্রেন্ডস 4/1 আর দ্বিতীয় জনকে বিক্রি করে অবশিষ্টে 4/5 ভাগ, সরি 4/15। প্রথম জনকে 4/1 যদি বিক্রি করে দেও, তাহলে ফ্রেন্ডস বাকি থাকবে কত? তোমরা বলবে স্যার বাকি থাকবে 4/3 ভাগ, তাই না? 4/এর মধ্যে 1 ভাগ তো বিক্রি হয়ে গেল, বাকি থাকবে কত ফ্রেন্ডস? 4/3 ভাগ, তাই না? 4/এর মধ্যে 1 ভাগ বিক্রি হয়ে গেল, তাহলে বাকি থাকবে কত ফ্রেন্ডস? 4/3 ভাগ। ক্লিয়ার? এতটুকু বাকি থাকলো, এর অবশিষ্ট কত থাকে? 4/3 ভাগ, এর মানে ইন্টু কত অংশ? 4/15। তাহলে 4 4 ক্যান্সেল, 3 দিয়ে 15 কে ভাগ করো, 3 5 15, তাহলে উপরে থাকবে নাই মানে 1, 1/5। ক্লিয়ার? অবশিষ্ট কত? 4/এর মধ্যে 1 ভাগ যদি বিক্রি করো, বাকি থাকবে 4/3 ভাগ, তাই না? 4/এর 1 ভাগ তো বিক্রি করলে অবশিষ্ট 4/3 ভাগ, 4/এর 1 ভাগ বিক্রি হলো, বাকি থাকবে 4/3 ভাগ, এর মানে ইন্টু 4/15, কাটাকাটি করো 1/5। অবশিষ্টের 4/15, কিন্তু অবশিষ্ট 4/3 ভাগ, এর 1/5। নিচের গুলোকে সমান করে দাও, 4 আছে, এটারে 5 দিয়ে গুণ করো 20, 5 কে 4 দিয়ে গুণ করো 20, নিচে 5 গুণ মানে উপরেও 5 গুণ, 5/20, নিচে 4 গুণ মানে উপরেও 4। তাহলে প্রথম ক্রেতাকে বিক্রি করেন 5 ভাগ, টোটাল 20 ভাগের মধ্যে 5 ভাগ, দ্বিতীয় ক্রেতাকে 4 ভাগ, তাহলে 5 আর 4 যোগ করো 9 ভাগ, রাইট? প্রথম ক্রেতাকে 20 ভাগের 5 ভাগ, দ্বিতীয় ক্রেতাকে 20 ভাগের 4 ভাগ, তাহলে 5 আর 4 যোগ করো ভাই 9 ভাগ। প্রথম ক্রেতা 5 ভাগ, দ্বিতীয় ক্রেতা 4 ভাগ, তাহলে টোটাল 9 ভাগ। তাহলে 20 ভাগের মধ্যে 9 ভাগ, প্রথম ক্রেতা 5 ভাগ, দ্বিতীয় ক্রেতা 4 ভাগ, টোটাল 9 ভাগ। 20 ভাগের মধ্যে 9 ভাগ, তাহলে বাকি থাকে কত ফ্রেন্ডস? 20 ভাগের 11 ভাগ, তাই না? প্রথম ক্রেতা 5 ভাগ, দ্বিতীয় ক্রেতা 4 ভাগ, টোটাল 9 ভাগ। 20 ভাগের মধ্যে 9 ভাগ, প্রথম দুই ক্রেতা, হ্যাঁ, প্রথম ক্রেতা 5 ভাগ, দ্বিতীয় ক্রেতা 4 ভাগ, টোটাল 9 ভাগ।
তাহলে বাকি থাকবে ফ্রেন্ডস 20 ভাগের 11 ভাগ, তাই না? এটা তৃতীয় ক্রেতাকে এতদূর অবশিষ্ট আছে 20 ভাগের 11 ভাগ, 11 ভাগ অবশিষ্ট, 11 ভ্যালু কত ফ্রেন্ডস 33, কত গুণ বলো দেখি? 3 গুণ, তাই না? 11 ভাগ অবশিষ্ট, 11 ভ্যালু 33, 3 গুণ। তাহলে দ্বিতীয় ক্রেতায় কতগুলি কিনেছিলেন? দ্বিতীয় ক্রেতা কিনেছিল 4 ভাগ, 4 ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 3 গুণ, 3 4 12, হ্যাঁ? অবশিষ্ট 11 ভাগ থাকে, 11 ভ্যালু 33, তাহলে দ্বিতীয় ক্রেতায় 4 ভাগ, 4 ভ্যালু কত? 12, রাইট ফ্রেন্ডস? আচ্ছা, 3 নম্বর সলভ করার আগে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি। আমাদের হচ্ছে ফ্রেন্ডস পেইড কোর্স চলছে, রাইট? নতুন একটা ব্যাচ শুরু হয়েছে আগস্ট মাস থেকে ফ্রেন্ডস, হ্যাঁ? কিছু ক্লাস হয়েছে, তোমরা জয়েন হলে পুরোনো ক্লাস পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তো ফ্রেন্ডস এই কোর্সে যদি জয়েন হতে চাও ফ্রেন্ডস, সেখানে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ সমস্ত কিছুই করানো হবে, হ্যাঁ? ডব্লিউবিপি, কেপি সমস্ত পরীক্ষার জন্য উপযোগী, রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডির জন্য 100% উপযোগী। এই কোর্সে ভর্তি হতে গেলে তোমরা নিচে নাম্বার দেখতে পাচ্ছ বা ডিসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও, সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে হাই বা হ্যালো লেখো, তাহলে আমাদের পেইড কোর্সে কিভাবে এডমিশন নেবে ডিটেলস প্রসিডিউর পেয়ে যাবে, রাইট? সমস্ত কিছু সেখানে পাবে। আসো, দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে ফ্রেন্ডস 4:5, এটা প্রথমে ছিল অনুপাত। এবার দুটো সংখ্যাই চেঞ্জ হয়, প্রথমটা 2 বিয়োগ হয়, পরেরটা 2 যোগ করা হয়, এরপর অনুপাত কত হয় ফ্রেন্ডস? 2:3। এটা অনুপাত ছিল আগে, এটা হয় পরে। দুইটাকেই চেঞ্জ হয়, কিরকম চেঞ্জ? প্রথমটা 2 বিয়োগ করা হয়, কমানো হয়, আর পরেরটা রেফারেন্স 2 বাড়ানো হয়। আগে ছিল এত, এখন হয় এত, এটা 2 কমানো হয়, এটা 2 বাড়ানো হয়, রাইট? আসলে তাহলে এবার দেখো, হ্যাঁ, ক্রস মাল্টিপ্লিকেশন করি, আগের অনুপাতে তো, পরের অনুপাতে তো, আর কতটুক চেঞ্জ হলো এটা নিচে লেখো। এবার কোনাকুনি গুণ, 3 4 12 মাইনাস 5 2 10, তাহলে 12 থেকে 10 গেলে ফ্রেন্ডস 2 ভাগ। এই 2 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এখানেও কোনাকুনি গুণ করো, 2 2 4, আর এখানে 3 2 6। এবার দুটো আলাদা না, তাহলে যোগ হবে। অ্যাকচুয়ালি গুণ করে ডিফারেন্স, 3 4 12 মাইনাস 5 2 10 2, এখানে 2 2 4 মাইনাস 6 হবে না, কিন্তু প্লাস 6, 4 কেন? একটা মাইনাস একটা প্লাস আলাদা, তাই যোগ হবে 10। 2 এর ভ্যালু 10, কত গুণ? 5। তাহলে সংখ্যা দুইটার ডিফারেন্স কত? সংখ্যা দুইটার ডিফারেন্স হচ্ছে ফ্রেন্ডস 1 ভাগ, 1 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 5 গুণ, 5 কে 5, তাই না? তাহলে দুটো ডিফারেন্স হচ্ছে 2 ভাগ, 2 এর ভ্যালু যদি 10 হয় ফ্রেন্ডস, হ্যাঁ, এখানে 4 3 4 12, 5 2 10, 2 ভাগ, আর এখানে 2 2 4 যোগ 3 2 6, 10। তাহলে ডিফারেন্স 1 ভাগ, 1 এর ভ্যালু 5। ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, এটা কখন দেওয়া যায়? দুটো সংখ্যা বা যে কোনো দুটো জিনিস আগে ছিল এত, পরে হলো এত, কতটুকু পরিবর্তন হলো সেটা নিচে লেখো, রাইট? তার মানে অ্যান্সার 5। এবিসি একটা ব্যবসা শুরু করে এতে তারা এত টাকা লাভ করলো, এ আর বি এর মূলধনের অনুপাত হচ্ছে কত ভাই? 30:2। আর বি আর সির অনুপাত কত ভাই? 5:2। প্রথমেরটা কি করো ভাই? প্রথমেরটা ডাইরেক্ট গুণ, 3 5 15, দুইটা অনুপাত্রে কিভাবে কম্বাইন করে, আর পরেরটা কোনাকুনি গুণ, 5 2 10, পরেরটাও ডাইরেক্ট গুণ, 2 2 4। প্রথমেরটাও ডাইরেক্ট, পরেরটাও ডাইরেক্ট, মাঝখানেরটা কোনাকুনি গুণ, এটা এ, এটা বি, এটা সি। টোটাল লভ্যাংশ হচ্ছে কত ভাগ? টোটাল লভ্যাংশ হচ্ছে 29 ভাগ। 29 এর ভ্যালু কত ভাই? 29,000। কত গুণ ফ্রেন্ডস? 1000 গুণ। তাহলে বলছে এ কত পাবে? এ পাবে ভাই 15 ভাগ, তাহলে 15 ভ্যালু কত হবে? এটাও 1000 গুণ, তার মানে 15,000, রাইট? টোটাল লভ্যাংশ 29 ভাগ, 29 এর ভ্যালু যদি 29,000 হয়, এ পাবে 15 ভাগ, 15 ভ্যালু কত ফ্রেন্ডস? তাহলে এটাও 15,000। ক্লিয়ার? এ 2100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে একই পরিমাণ লভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়? এখানে দেখো ভাই, দুইজন ব্যক্তি এ আর বি, হ্যাঁ? কারো যদি অসুবিধা হয় যে স্যার বুঝতে পারছি না, হ্যাঁ, এগুলো শুরু থেকে যদি ইস্যু হয়, একটা গাইডেন্স দরকার হয়, তো বারবার বলছি ডিসক্রিপশনে বা পিন কমেন্টের লিংকে ক্লিক করে হাই বা হ্যালো লেখো, ডিটেলস পেয়ে যাবে, রাইট? আসো, দুইজনে সেম লভ্যাংশ পায়। এ যদি 1 ভাগ লভ্যাংশ পায়, তাহলে বিও পাবে ভাই 1 ভাগ, সমান লভ্যাংশ। এক এক ধরলাম। সময় কত? সময় দেখো, এ তো শুরু করে, হ্যাঁ, এ হচ্ছে 12 মাসেই ব্যবসা করে, আর বি 4 মাস পরে জয়েন করে, তাহলে 12 থেকে 4 মাইনাস করে, তাহলে বি ব্যবসা করে ফ্রেন্ডস 8 মাস।
ছোট করতে পারো 3 4 12 7, তাই না? এ 12 মাসই ছিল আর বি 4 মাস পরে জয়েন করে, তাহলে বি এর টাকা কাটবে फ्रेंड्स 8 মাস। কানেক্টেড? তাহলে মূলধন বার করব কিভাবে? মূলধন বার করব फ्रेंड्स, লভ্যাংশ আর সময় দেওয়া আছে, এখান থেকে মূলধন বার করব। মূলধন বার করতে গেলে फ्रेंड्स লভ্যাংশকে সময় দিয়ে ভাগ। তাহলে এত ভাগ টাক না করে এটা শর্টকাটে করা যায়। কিভাবে করা যায় স্যার? কোনাকুনি গুণ, 2 ওকে 2 আর ইস টু এখানে 3 ওকে 3। এর লভ্যাংশ फ्रेंड्स 2 ভাগ, আর বি এর লভ্যাংশ কত फ्रेंड्स? 3 ভাগ। এর লভ্যাংশ 2 ভাগ, 2 এর ভ্যালু কত फ्रेंड्स? 2100। কত হয়? 1050 গুণ फ्रेंड्स। তাহলে বি এর লভ্যাংশ फ्रेंड्स 3 ভাগ, 3 এর ভ্যালু কত? এটাও 1050 গুণ 0 0 3 5 15 3 ওকে 3, তাই না? 3150। এর লভ্যাংশ 2 ভাগ, 2 এর ভ্যালু এত হলে বি এর লভ্যাংশ 3 ভাগ, তাহলে 3 এর ভ্যালু 3150। তাই ভাগটা শর্টকাটে করলাম কোনাকুনি গুণ। একটি সেকশনে 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জনের গড় এত, বাকিদের গড় এত, সমস্ত শিক্ষার্থীর গড় এত। এটা না ছোট করে নিই, গড়ের ক্ষেত্রে ছোট করতে পারো। প্রথমে 12 জনের গড় আছে, 12 জনের গড় 72, আর বাকি কত থাকে? 30 থেকে 12 মাইনাস করো 18, 6 দুগুণে 12 318। 30 জনের মধ্যে প্রথমে 12 জন হিসাব করব, প্রথমে 12 জন, পরে বাকি থাকবে फ्रेंड्स 18 জন। প্রথমে নিলাম 12 জন, তাহলে বাকি থাকবে 30 মাইনাস 12 18, ছোট করো 2:3, রাইট? তাহলে প্রথমে 2 ভাগ, পরে 3 ভাগ, বা 2 3 যাই ভাবো, হ্যাঁ 2 জন 3, বুঝা গেল? ছোট করা গেলে ছোট নিবে, প্রথমে 12 জন, তাহলে বাকি থাকবে 18 জন, ছোট করো 2:3। এবার কি করবে? শর্টকাট, সিম্পল রাস্তা, প্রথমটা দিয়ে প্রথমটার গড় প্লাস দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার গড়, আর নিচে দুইটা অনুপাতের যোগ। তিনটা থাকলে সেম, প্রথমটা দিয়ে প্রথমটা, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা, তৃতীয়টা দিয়ে তৃতীয়টা, নিচে অনুপাতের যোগ, রাইট? তাহলে 5 আর উপরে কত হয়? এখানে কত হয়? 124, আর এখানে কত হয়? 3 দুগুণে 6, 216। 216 আর 124, তার মানে কত হয়? 340। তাহলে 5 6 30 থাকবে 4, 5 8 40, তার মানে কত फ्रेंड्स? 68%। বুঝছো নি? তো রেশিও করে এরকম ছোট করে নিবে, প্রথমটা দিয়ে প্রথমটা, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা, নিচে অনুপাতের যোগফল। কানেক্টেড? এবিসি 8টি কাজ যথাক্রমে 10 15 12 দিনে করতে পারে। এ আর বি পর্যায়ক্রমে 5 দিন করে কাজ করে চলে যায়। সি এসে সি হবে, এসে বাকি কাজ একা শেষ করে সি বাকি কাজ কত দিনে করবে? তাহলে প্রথমে না সিম্পলিফাই করো, এ 10 দিন, বি 15 দিন, আর সি হচ্ছে 12 দিন। এদের লসও কত পারে? 60। এ 10 দিনে 7টা চেয়ার বানায়, একদিনে 6টা, এটা এ। বি 15 দিনে 7টা বানায়, তাহলে একদিনে 4টা। আর সি 12 দিনে 7টা বানায়, তাহলে একদিনে কয়টা হবে? 5টা। রাইট? চলো, ক্লিয়ার? এবার এ আর বি পর্যায়ক্রমে 5 দিন, মানে এ 5 দিন, বি 5 দিন করে পর্যায়ক্রমে, মানে একদিন পর পর। এ 5 দিন, বি 5 দিন করে পর্যায়ক্রমে, এও করে 5 দিন, বিও করে 5 দিন করে চলে যায়। এ 5 দিনে কয়টা বানাবে? এ একদিনে বানায় 6টা, তাহলে 5 দিনে বানাবে 5 6 30। বিও 5 দিন কাজ করবে, বি একদিনে বানায় 4টা, তাহলে 5 দিনে 4 5 20। তাহলে দুইজন মিলে কয়টা চেয়ার বানায় ভাই? 50টা। রাইট? আমরা ধরলাম কাজটা চেয়ার বানানো বা 50 60 ইউনিট যাই পাবো, হ্যাঁ। এ একদিনে 6টা বানায়, 30 5 দিনে 30টা, আর বি 5 দিনে 20টা, 50টা চেয়ার হয়। 60টার মধ্যে 50টা হয়ে গেল, তার মানে আরো কয়টা বাকি বলো দেখি? 60 থেকে 50 মাইনাস করো, আরো বাকি 10টা চেয়ার বানানো। এই বাকি কাজটা কে করবে? সি। তাহলে সি ভাই 5টা চেয়ার বানায় একদিনে, তাহলে 10টা বানাবে কয়েকদিনে? 5 দিয়ে 10কে ভাগ করো 2। বুঝলে? বুঝো নাই? এ আর বি 5 দিন 5 দিন করে কাজ করে, তাহলে 5 দিন 5 দিন করে কত হয়? 50টা হয়। বাকি থেকে 10টা সি 2 দিনে বানিয়ে দিবে, তাই না? একটি বৃত্তের ক্ষেত্রফল এত হলে পরিধি কত? বৃত্তের ক্ষেত্রফল আর পরিধির মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? কোন বৃত্তের ক্ষেত্রফল যদি 154 হয়, তাহলে পরিধি হবে 88। ক্ষেত্রফল যদি 154 হয়, তার মানে फ्रेंड्स পরিধি কত হবে? 88। এখানে ক্ষেত্রফল কত বলছে? 2464। তাহলে কত গুণ फ्रेंड्स ক্ষেত্রফল? কত গুণ বলো তো? 11 দিয়ে কাটো, কত হয়? 14। 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, থাকবে 2 26, 11 দুগুণে 22 24। 14 দিয়ে কাটো, 14 কে 14, থাকবে 6 8 84, 6 14 84, 16 গুণ। 16 গুণ মানে फ्रेंड्स 4 স্কয়ার। তাহলে ক্ষেত্রফল যদি 16 গুণ হয়, মানে 4 স্কয়ার, তাহলে পরিধি কিন্তু 16 গুণ হবে না, পরিধি হবে 4 গুণ।
4×32 312। তাহলে পরিধি আর ক্ষেত্রফলের মধ্যে রিলেশন খেয়াল রাখবে। পরিধি 154 হলে, সরি, ক্ষেত্রফল 154 হলে পরিধি 88। তাহলে পরিধি ক্ষেত্রফল এখানে কত বলছে 2464, 154 ভ্যালু 2464, তাহলে পরিধি 88, 88 ভ্যালু কত? এইটা 16 গুণ হলে এটা 16 গুণ না, এটা ক্ষেত্রফল, এটা স্কয়ার হবে, রাইট? এটা 4 স্কয়ার, এটা 4 গুণ, এটা 5 স্কয়ার, এটা 5 গুণ, এটা স্কয়ার কেন স্যার? এটা ক্ষেত্রফল, তাই ফ্রেন্ডস স্কয়ার হয়, রাইট? তার মানে কত হবে? সরি সরি, ভুল লিখলাম, এটা 44 হয়, সরি, মিস্টেক হয়ে গেল, সরি, 176 মিস্টেক, সরি সরি, ক্ষেত্রফল 154 হলে বিশাল বড় মিস্টেক, পরিধি 44 হয়, সরি ফ্রেন্ডস, হ্যাঁ, তার মানে 176, রাইট? x প্লাস 1/x এর মান 2 হলে এটার মান কত? আচ্ছা বলো দেখি, x প্লাস 1/x এর মান 2, এখান থেকে ডাইরেক্ট লিখতে পারো x এর মান 1। খেয়াল রাখবে এই দুইটা x প্লাস 1/x বা a প্লাস 1/a2 যদি হয় না, ডাইরেক্ট এখান থেকে কোনো বীজগণিতের সূত্র টুত্র দেওয়ার দরকার, ডাইরেক্ট x এর মান 1। কি করে স্যার? এখানে যদি x এর মান 1 বসাও, দেখো 1 প্লাস 1/x এর মান 1, দেখো 1 1 যোগ করো 2, দেখো ডান দিকেও আছে 2। x এর মান এমন একটা হবে যাতে দুইটা যোগ করলে 2 হয়, দেখো 1 বসালে মিলে, x এর মান 1 বসালে 1 যোগ 1, 1 নিচের 1 না লিখলে হয় 1 আর 1 2 হয়, তার মানে x এর মান 1। এখানে বসায় দাও x এর মান 1, 1 এর পাওয়ার যাই থাক তোমরা জানো একই হয়, 1 তারপর 3356, 1 এর পাওয়ার যাই থাক একই হবে, 1 1 এর পাওয়ার যাই থাক 1, নিচের 1 না লিখলেও হয়, 1 1 যোগ করো ফ্রেন্ডস 2, রাইট? এখানে অপশনগুলো ফ্রেন্ডস এটা আগের গুলাই এসে গেছে, সরি, আগের অপশনগুলো এসে গেছে, তার মানে এটার অ্যান্সার কত হবে ফ্রেন্ডস? 2 হবে, রাইট? একটি শহরে মোট জনসংখ্যার অশিক্ষিত 60% গরিব, ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, অশিক্ষিত গরিব লোকের সংখ্যা। আচ্ছা, এটা কয়েকদিন আগে আমি করছিলাম অ্যাকচুয়ালি সুবিদ দাসের বইয়ের সলিউশনে ফ্রেন্ডস, তখন আমি এটার অ্যান্সার 60% বলছিলাম। অ্যাকচুয়ালি সুবিদ দাসের আগের বই 60% অ্যান্সার ছিল, এই বই আবার অন্য অ্যান্সার করছে। অ্যাকচুয়ালি এই ডাটা থাকলে অন্যই অ্যান্সার হবে, কিন্তু আগের বইয়ে ফ্রেন্ডস এটার অ্যান্সার দিয়েছিল গরিবদের মধ্যে কতজন অশিক্ষিত, তাহলে 60%, কিন্তু এখানে এবার আর শুধু যদি অশিক্ষিত গরিব লাগে তাহলে টোটালটার মধ্যে পার্সেন্ট হবে, রাইট? তাহলে আগের বইয়ে অ্যাকচুয়ালি ভুল ছিল, আমি আগেরটার হিসেবে করছিলাম, তাহলে শুধু অশিক্ষিত গরিব বললে টোটালটার মধ্যে হবে। কিভাবে হবে স্যার আমি বলছি। টোটাল জনসংখ্যা যদি ফ্রেন্ডস 100 হয়, তার মধ্যে অশিক্ষিত হচ্ছে 40 জন, আর বাকি 7 জন হচ্ছে ফ্রেন্ডস শিক্ষিত, তাই না? 40 জন অশিক্ষিত, বাকি 7 জন শিক্ষিত শিক্ষার দিক থেকে। আর যদি টাকা পয়সার দিক থেকে ভাগ করো, 100 জনের মধ্যে ফ্রেন্ডস কিছু গরিব হবে আর কিছু ফ্রেন্ডস ধনী। 7 জন হচ্ছে গরিব, 100 থেকে 60 মাইনাস করে ফ্রেন্ডস বাকি 40 জন ধনী, রাইট? তাহলে 100 জনের মধ্যে 40 জন অশিক্ষিত, 7 জন অশিক্ষিত, আর টাকা পয়সার দিক থেকে 7 জন গরিব, বাকি 40 জন ধনী। ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে ধনী 40 জন, তার মধ্যে 10% অশিক্ষিত, তাহলে ধনী 40 এর 10%, তাহলে পার্সেন্ট তুলো, তার মানে 2 শূন্য ক্যান্সেল, 4 জন অশিক্ষিত, হ্যাঁ। তাহলে ধনীদের মধ্যে 4 জন যদি অশিক্ষিত হয়, তাহলে গরিবদের মধ্যে কতজন অশিক্ষিত হবে? তোমরা দেখো, টোটাল অশিক্ষিত 40 জন, ধনীদের মধ্যে 4 জন অশিক্ষিত হলে তাহলে গরিবদের মধ্যে কত অশিক্ষিত হবে? 36 জন। অ্যাকচুয়ালি আগের বইয়ে যেটা সুবিদ দেশের আগের বই যদি বলতো গরিবদের মধ্যে, এই হিসেবে অ্যান্সার দেওয়া ছিল, গরিবদের মধ্যে কতজন অশিক্ষিত, তাহলে এইভাবে করতাম 60 এর মধ্যে 36, যদি বলতো গরিবদের মধ্যে শতকরা কতজন অশিক্ষিত ইনটু 100, এভাবে হতো। কিন্তু শুধু যদি বলে অশিক্ষিত গরিব, অশিক্ষিত গরিব, তার মানে টোটালটার মধ্যে পার্সেন্ট হবে। অশিক্ষিত গরিব লোকের সংখ্যা এটা মনে মনে করা যায়, হ্যাঁ। তাহলে 4 জন ধনীদের মধ্যে, গরিবদের মধ্যে 36, 36 আর চললে টোটাল 40। যদি বলে অশিক্ষিত গরিব লোকের পার্সেন্ট, তাহলে টোটালটার সাপেক্ষ হবে, এখানে বলে নাই, হ্যাঁ। অ্যাকচুয়ালি অশিক্ষিত গরিব লোক 36 জন, টোটাল কত? 100, 100 টোটাল 100, 100 মধ্যে 36 জন অশিক্ষিত গরিব, তাহলে শতকরা মানে 100 মধ্যে, রাইট? তাহলে গরিবদের মধ্যে যদি অশিক্ষিত বলে তাহলে 60%, আর যদি বলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা, তাহলে টোটাল 100, 100 জনের মধ্যে 36 জন অশিক্ষিত গরিব, তার মানে 80%। প্রতি বাহু 20% কমালে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি বা হ্রাস বলে আমরা এবি দিয়ে করি, তাই না? এবি বাই 100, এর জায়গায় ফ্রেন্ডস 20 প্লাস বি এর জায়গায় কত হবে? -20 প্লাস এ এর জায়গায় -20 ইন্টু বি এর জায়গায় -20 আর নিচে 100।
শূন্য 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 ক্যান্সেল, এক না লিখলে হয়। এইটাও মাইনাস এইটাও মাইনাস, দুইটা মাইনাস নালে তাহলে যোগ হবে, আর দুইটা মাইনাসের যোগফল মাইনাসই হয়, রাইট? দুইটাই সেম চিহ্ন যোগ হবে কিন্তু রেজাল্ট মাইনাসই হবে। আর এখানে ফ্রেন্ডস মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, 4 থেকে 40 গেলে ফ্রেন্ডস -34, -34 মানে ফ্রেন্ডস 36% কমবে, রাইট? 36% কি হবে ফ্রেন্ডস? কমবে। ক্লিয়ার? এক অসাধু ব্যবসায়ী কেনা আর বেচা উভয় ক্ষেত্রে 20% করে টাকায়, কেনার সময় 20%, বিক্রির সময় 20%। তাহলে এবি দিয়ে ডুল করে দিই, a প্লাস বি প্লাস এ বি বাই 100, কেনা বেচা উভয় ক্ষেত্রেই ঠকালে, হ্যাঁ ফ্রেন্ডস, রাইট? চলো, এর জায়গায় 20 ফ্রেন্ডস, প্লাস বি এর জায়গায় 20, এর জায়গায় 20 ইন্টু বি এর জায়গায় 20, আর নিচে 100। তাহলে 20 20 যোগ করো ফ্রেন্ডস 40, প্লাস শূন্য শূন্য ক্যান্সেল, এক না লিখলে হয় 2 দুগুণে 4, 40 আর 4 যোগ করো ফ্রেন্ডস 44, তাই না? তার মানে 44% প্রফিট হবে। কেনার সময় 20%, বিক্রির সময় 20%, এবি দিয়ে ডিল করে দাও, রাইট? একটি দ্রব্য 320 টাকায় বিক্রি করলে এক ব্যক্তির কি হয়? 20% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? ক্রয় মূল্য যদি 100 ভাগ হয়, আগে 20 ভাগ ক্ষতি হতো। আগে বিক্রয় মূল্য ছিল 80 ইউনিট, আর এখন বিক্রয় মূল্য 100 প্লাস 20, 20 ভাগ লাভ হবে, এখন বিক্রয় মূল্য 120, রাইট? 20 ভাগ ক্ষতি, আগে বিক্রয় মূল্য ছিল 80 ইউনিট, এখন বিক্রয় মূল্য 120 ইউনিট। তাহলে ফ্রেন্ডস আগে বিক্রয় মূল্য হচ্ছে 80 ভাগ, 80 ভ্যালু কত? 320। কত গুণ তোমরা বলবে? 4 গুণ। এখন বিক্রয় মূল্য 120 ভাগ, 120 ভ্যালু কত ফ্রেন্ডস? তোমরা বলবে এটাও 4 গুণ, 4 দিয়ে গুণ করো 480, রাইট? ক্লিয়ার? পূর্বের বিক্রয় মূল্য 80 ভাগ, 80 ভ্যালু 320, এখন বিক্রয় মূল্য 120 ভাগ, 120 ভ্যালু এটাও 4 গুণ 480। কিছু টাকা এমন ভাবে বিনিয়োগ করা হলো, প্রথম 8 বছরের সুদের হার এত পার্সেন্ট, পরের 6 বছরে এত পার্সেন্ট, পরের শেষ 4 বছরে এত, 18 বছরে এত টাকা সুদ পেলে নিয়োজিত আসল কত, মূলধন কত? হ্যাঁ, তাহলে প্রথমে দেখো 1 বছরে যদি 7.25 হয়, তাহলে 8 বছরে কত? 8 দিয়ে গুণ, প্লাস পরের 6 বছরে কত? আচ্ছা, এই গুণটা কি মনে মনে করতে পারবে ফ্রেন্ডস? 1 বছরে 7.25 হলে 8 বছরে কত? 8 দিয়ে গুণ, তাহলে 8 25 200, 27 56 58, তার মানে 58। পরের 6 বছরে 8.5, 8.5 কে যদি 6 দিয়ে গুণ করে 51, এই যে 5 6 30, 6 8 48, আর 3 51, এক ঘর আগে দশমিক। পরের 4 বছরে 6.5, তাহলে 1 বছরে যদি ফ্রেন্ডস 6.5 হয়, তাহলে 4 বছরে কত? 4 দিয়ে গুণ, কত হয়? 260, এক ঘর আগে দশমিক। তার মানে কত হয় ফ্রেন্ডস? 6 একে 7, আর 8 এ 15, 5 থাকবে, 2 একে 3, 5 8, 5 13, 135, টোটাল 135%, রাইট? টোটাল সুদের পরিমাণ 135%, এইটার ভ্যালু 35,100। কত গুণ বলো দেখি, কাটাকাটি করো, 5 27 135, 27 দিয়ে কাটো, 27 ওকে 27, 8 81, 3 27 81, দুইটা শূন্য, 5 দিয়ে কাটো, 5 26 130, আর একটা শূন্য, 260। তাহলে মূলধন কত ফ্রেন্ডস? মূলধন হচ্ছে 100%, তাহলে 100% এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 260। তাহলে গুণ করো 26 ওকে 26, আর 3টি শূন্য, তার মানে ফ্রেন্ডস 26,000, তাই না? টোটাল সুদ 135, এইটার ভ্যালু এত হইলে, তাহলে মূলধন 100%, 100 এর ভ্যালু কত? এটাও 260 গুণ ফ্রেন্ডস, তাহলে 26,000। ক্লিয়ার? বার্ষিক সরল সুদের হারে 16 বছরে কোনো টাকা দ্বিগুণ হয়। দ্বিগুণ মানে ফ্রেন্ডস 1 টাকা যদি ব্যাংকে রাখো ফ্রেন্ডস, এটা বেড়ে 2 টাকা হয়, তার মানে কত টাকা বাড়লো? 1 টাকা। এটাই তো সুদ। সুদের হারের সূত্র কি ফ্রেন্ডস? 100 ইন্টু আই, আর নিচে হয় ফ্রেন্ডস পিটি, রাইট? উপরে 100 ইন্টু আই, আর নিচে পিটি। তাহলে উপরে 100 ইন্টু আই, আই মানে ফ্রেন্ডস সুদ, তাহলে সুদ কত? সুদ হচ্ছে 1 টাকা। আর নিচে পি, পি মানে মূলধন, তাহলে মূলধন কত? মূলধন 1 ইন্টু টি, টি মানে সময়, সময় কত বছর? 16। 4 দিয়ে কাটো, 4 4 16, 4 দিয়ে কাটো, 4 25 100, তাহলে 4 দিয়ে 25 যদি ভাগ করো ফ্রেন্ডস, 4 6 24 থাকবে, 1 6 পূর্ণ 1/4। ওকে, উপরে 100 ইন্টু আই, এটা সিম্পল, যত গুণ বলবে, দ্বিগুণ বললে সুদ 1, 3 গুণ বললে সুদ 2, আর নিচে মূলধন সবসময় 1, টি টাইম কত বছর বলছে, রাইট? চল আসো, কত টাকা 2 বছরে বার্ষিক 4% হারে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর 1 টাকা হবে? এটা রিসেন্ট খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, সমস্ত পরীক্ষাতেই আসছে এটা। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ আর 2 বছরের সরল সুদের অন্তরের ফর্মুলা জানো ফ্রেন্ডস? পি আর স্কয়ার।
তাহলে পি কত আমরা জানি না, আর মানে রেট, রেট হচ্ছে কত 4%, এটার ফ্র্যাকশনে নিয়ে আসো 4/100, 1/25। তাহলে আর কত ফ্রেন্ডস, 4% ভাঙাও ফ্রেন্ডস 1/25, তাহলে এটা স্কোয়ার হয়, স্কোয়ার করলে কত 1 স্কোয়ার 1, নিচে 25 স্কোয়ার 625। তাহলে এইটা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স পি আর স্কোয়ার। এইটার ভ্যালু প্রশ্নে কত বলছে 1, তাহলে পি এর মান কত 1 না লিখলে হয় 625, ওকে 625, বুঝছো? তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স পি আর স্কোয়ার, এটার ভ্যালু যদি 1 হয় তার মানে মূলধন কত ফ্রেন্ডস 625 টাকা, রাইট? চক্রবৃদ্ধি সুদে দেখো কি বলছে, হ্যাঁ 2000 টাকা, দেখো কিছু মূলধন আমরা জানি না ফ্রেন্ডস, হ্যাঁ 3 বছর পরে কত হয় ফ্রেন্ডস 2000, 4 বছর পরে, 4 বছর মানে ফ্রেন্ডস আরো 1 বছর পরে হয় 2400। মানে কি স্যার 4 বছর বলছে, প্রথমে 3 বছর পরে আরেক বছর, তার মানে কত হয় 4 বছর, তাই না? 3 বছর পরে 2000, আরো 1 বছর পরে 2400। তাহলে 2000 টাকা রাখলে সেটা বেড়ে 2400 হয়, কত বাড়লো ফ্রেন্ডস 400, এটা সুদ, উপরে সুদ আর নিচে আসল, আসল মানে ফ্রেন্ডস 2000। ওকে 2000 টাকার 1 বছরের সুদ, এটা মুছে দিই ফ্রেন্ডস, হ্যাঁ 2000 টাকার উপরে 1 বছরের সুদ, নিচে আসল, আসল মানে 2000 টাকার উপর সুদ না, 2000 টাকার 1 বছরের সুদ 400, 2000 টাকার 1 বছরের সুদ 7, শতকরা মানে 100 এর মধ্যে। আচ্ছা গুণটা মনে মনে করি, 1/5, 1/5 মানে 20%। কিভাবে স্যার, অসুবিধা হলে 100 দিয়ে গুণ করো ফ্রেন্ডস, তার মানে কত হয় 20%, রাইট? এ আর বি এর মিশ্রণে জিঙ্ক আর তামার অনুপাত এত এত, হ্যাঁ জিঙ্ক আর তামা, প্রথমটা জিঙ্ক, রাইট? আচ্ছা দেখো প্রথম এ মিশ্রণটা কি, জিঙ্ক আর তামা 4:5, তাহলে টোটাল 9 ভাগ ফ্রেন্ডস, তাহলে 9 এর ভ্যালু কত, টোটাল মিশ্রণ 9 ভাগ, 9 এর ভ্যালু এই মিশ্রণ হচ্ছে 135 কেজি, 9 এর ভ্যালু 135, কত গুণ 15 গুণ, তাহলে জিঙ্কের পরিমাণ 4 ভাগ, 4 এর ভ্যালু এটাও 15 গুণ, তার মানে 4×15 60। বি মিশ্রণে হচ্ছে জিঙ্ক আর তামার অনুপাত ফ্রেন্ডস 7:5, টোটাল মিশ্রণ হচ্ছে 12 ভাগ, 12 ভ্যালু কত, বি মিশ্রণ 72 কেজি, তাহলে 12 ভ্যালু যদি 72 হয় ফ্রেন্ডস, কত গুণ 6 গুণ, তাহলে জিঙ্কের পরিমাণ হচ্ছে 7 ভাগ, 7 এর ভ্যালু কত ফ্রেন্ডস, এটাও 6 গুণ, 6 সাথে 42, তাই না? তাহলে টোটাল মিশ্রণ 9 ভাগ, 9 এর ভ্যালু 135, তাহলে জিঙ্কের পরিমাণ 4 ভাগ, 4 এর ভ্যালু 60, আর বি মিশ্রণ টোটাল 12 ভাগ, 12 এর ভ্যালু 72 হলে তাহলে জিঙ্কের পরিমাণ 7 ভাগ, 7 এর ভ্যালু 42। ওকে, তাহলে দুইটা মিশালে তাহলে নতুন মিশ্রণে ফ্রেন্ডস জিঙ্কের পরিমাণ কত, এই মিশ্রণে 60 কেজি, বি মিশ্রণে 42 কেজি, তাহলে দুইটা যোগ করো 60 আর 42 যোগ করো ফ্রেন্ডস, তাহলে টোটাল জিঙ্কের পরিমাণ কত তোমরা বলবে স্যার 102 কেজি, ক্লিয়ার? এই মিশ্রণে 60 কেজি, বি মিশ্রণে 42 কেজি যোগ করো, টোটাল ইসের পরিমাণ 102। বীজগণিত, এটা লেডি কনস্টেবলের পরীক্ষাতেও আসছিল ফ্রেন্ডস, হ্যাঁ আসো। এ কিউব এনে কিউব হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটার একটা রাবণ সূত্র হয়, রাবণ সূত্র মানে ফ্রেন্ডস এটা অনেকটা বড় হয়, প্রথমে তিনটার যোগফল, পরে হয় ফ্রেন্ডস তিনটার স্কোয়ারের যোগফল, বুদ্ধি করে মনে রাখবে নাহলে কিন্তু সূত্রটা কঠিন লাগবে ফ্রেন্ডস। প্রথমে তিনটার যোগফল, পরে স্কোয়ারের যোগফল, এটা একটা থার্ড ব্র্যাকেট দিই, পরে মাইনাস, পরে দুইটা দুইটা গুণ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, দুইটা দুইটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখানে একটু প্রবলেম আছে, কিরকম স্যার, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 9, এইটার মান কত ফ্রেন্ডস 31, কিন্তু স্যার এইটার মান তো দেওয়া নেই, তখন ফ্রেন্ডস দেখো এটার হোল স্কোয়ার সূত্রটা ব্যবহার করো, এটার হোল স্কোয়ারের সূত্র কি হবে, এটার হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো, তিনটার স্কোয়ার প্লাস 2 ইন্টু দুইটা দুইটা গুণ, রাইট, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটার মান কত, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার মান হচ্ছে 9, তার উপরে স্কোয়ার, এটার মান কত ফ্রেন্ডস 13 নাকি 31, প্লাস 2 ইন্টু এটা যা আছে তাই, রাইট? তাহলে যেই মানটা মিসিং, এই সূত্রে দেখবে কিছু না কিছু মান মিসিং, তখন স্কোয়ারের সূত্রে হেল্প নেবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু দুইটা দুইটা গুণ, রাইট? 9 স্কোয়ার 81, 81 থেকে 31 গেলে 50। অনেক ভাই বোন বলবে স্যার পুলিশের পরীক্ষা এগুলো আসে না ফ্রেন্ডস, এটা লেডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, রাইট? আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের, আমি আলোচনা করেছিলাম, এখন কিন্তু রিসেন্ট কিছু অ্যাডভান্স থাকে, তো অ্যাডভান্স ম্যাথ করো, খুব টাফ থাকে না, বেসিক বেসিক জিনিসই থাকে, রাইট? আসো 2 ইন্টু এটা যা আছে তাই, রাইট?
তো 2 দিয়ে 50 কে কাটো ফ্রেন্ডস 25, তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও। হ্যাঁ, তাহলে এটার মান কত ফ্রেন্ডস? মিস কোনো না কোনো মান মিসিং থাকবে, এটাই স্কোয়ারের সূত্রে হেল্প নিয়ে বার করে নিবে। তাহলে বলো 9 ইন্টু 31 থেকে 25 গেলে কত হবে ফ্রেন্ডস? 6। তাহলে কত হবে বস? 6 9 54। ওকে, স্কোয়ারের সূত্রে হেল্প নিবে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু দুইটা গুণ। হ্যাঁ, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটার জায়গায় এটার মান 9 তার স্কোয়ার 31 প্লাস 2 ইন্টু এটা। রাইট, হলো। একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান যদি একটি ট্রেন 90 কিমি পার ঘন্টা বেগে ওই প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে, তবে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা দেখো, অতিক্রমের অঙ্ক মানে সবসময় বেগটাকে কিসে নিয়ে আসবে ফ্রেন্ডস? মিটার পার সেকেন্ড। 90 কিমি পার ঘন্টা মানে এটারে 5/18 দিয়ে গুণ করো, 5×18 90, তার মানে কত হয় ফ্রেন্ডস? 25, 5×5 25 মিটার পার সেকেন্ড। সময় কত আছে ফ্রেন্ডস? 1 মিনিট। 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে দূরত্ব মানে ফ্রেন্ডস বেগ ইন্টু সময়, বেগ কত? 25 ইন্টু সময় 60, তাহলে গুণ করো ফ্রেন্ডস 1500। এই দূরত্বের মধ্যে সবসময় অতিক্রমের অঙ্কে দুটো জিনিস থাকবে। কাকে অতিক্রম করে বলে দেখি ফ্রেন্ডস? প্ল্যাটফর্মকে অতিক্রম করে। যাকে অতিক্রম করবে তার দৈর্ঘ্য তো থাকবেই, প্লাস কার দৈর্ঘ্য থাকে ফ্রেন্ডস? ট্রেনের দৈর্ঘ্য, দুটো মিলে 1500। প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন। এবার দুটো যোগ করলে 1500, আবার প্রশ্নে বলছে দুটো নাকি সমান, তাহলে দুটো যোগ করলে 1500 আবার দুটো সমান, তার মানে এটাও 750 হবে ফ্রেন্ডস, এটাও 750। তাই না? প্ল্যাটফর্মও 750, ট্রেনও 750, আবার দুটো মিলে কত হচ্ছে ফ্রেন্ডস? 1500। তাহলে প্ল্যাটফর্ম বা ট্রেনের দৈর্ঘ্য যাই বলো, অ্যান্সার কত হবে? 750। দুটো মিলে 1500, আবার দুটোই সমান, তার মানে 750 750। রাইট। এক ব্যক্তি মোট যাত্রাপথের 1/3 অংশে এত বেগে যায়, বাকি অংশ 40 কিমি পার বেগে যায়, যদি তার মোট ফ্রেন্ডস 12 ঘন্টা সময় লাগে, তবে যাত্রাপথের দূরত্ব কত? তাহলে ফ্রেন্ডস প্রথমে যাবে কত? 3/1 রাইট। প্রথমে কতটুক যাবে ফ্রেন্ডস? 3/1, তাহলে বাকি থাকবে কত ফ্রেন্ডস? 2 ভাগ। তাহলে প্রথমে 1 ভাগ যাবে, তাহলে বাকি থাকবে কত ফ্রেন্ডস? 2 ভাগ। 1 ভাগ যাইতে কতটুক সময় লাগবে? উপরে দূরত্ব 1 আর নিচে বেগ, বেগ হচ্ছে কত? 30। পরে 2 ভাগ যাইতে কতটুক সময় লাগবে? উপরে দূরত্ব হচ্ছে 2 আর নিচে সময় বেগ, বেগ কত? পরে বেগ হচ্ছে 40। কাটাকাটি করে 2 দিয়ে 40 কাটো, 1/20। তাহলে প্রথমে 1 ভাগ যাইতে 1/30, পরে 2 ভাগ যাইতে 2/40, কাটাকাটি 1/20, তাহলে দুইটা যোগ করো ফ্রেন্ডস, যোগ করলে কত হয়? 1/30 প্লাস 1/20, তাহলে 30 আর 20 লসাগু কত ফ্রেন্ডস? 60। 30 দিয়ে 60 কে ভাগ করো ফ্রেন্ডস 2, 2 ওকে 2, 20 দিয়ে 60 কে ভাগ করো 3, 3 ওকে 3, তাহলে 2 আর 3 যোগ করো ফ্রেন্ডস, উপরে 5 আর নিচে 60, তাহলে 5 দিয়ে 60 রে ভাগ করো ফ্রেন্ডস 1/12। ওকে, তাহলে টোটাল সময় ফ্রেন্ডস 1/12। এইটার ভ্যালু কত? আমরা বার করলাম টোটাল সময় 1/12, এইটার ভ্যালু প্রশ্ন বলছে 12। তাই না? 1 ভাগ যাইতে 1/30, পরে 2 ভাগ যাইতে ফ্রেন্ডস উপরে দূরত্ব 2 আর নিচে বেগ 40, কাটাকাটি করো 1/30 আর 1/20, 1/12। টোটাল সময় ফ্রেন্ডস 1/12, এইটার ভ্যালু হচ্ছে 12 কিমি পার ঘন্টা। রাইট, ক্লিয়ার? তাহলে টোটাল সময় 1/12, এইটার ভ্যালু যদি 12 হয়, তাহলে 1 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 12 গুণন, এটা উল্টে যাবে, 1/12 আছে তো এটা 12/1 হবে, নিচের 1 না লিখলাম, তাহলে 12 12 ফ্রেন্ডস 144। তাই না? 1 এর ভ্যালু এত, 1 এর ভ্যালু কত গুণ? 144 গুণ। তাহলে টোটাল ডিস্টেন্স ফ্রেন্ডস 3 ভাগ, 3 এর ভ্যালু কত? এটাও 144 গুণ। তাহলে 144 দিয়ে গুণ করো, 3 4 12, 2 থাকবে 1, 3 14 42 আর 1 43, তাহলে 430। রাইট, ক্লিয়ার? তাহলে টোটাল সময় 1/12 ভাগ, এটার ভ্যালু যদি 12 হয়, তাহলে 1 এর ভ্যালু কত? 12 গুণ উল্টে যাবে, 1 এর ভ্যালু 144, তাহলে টোটাল দূরত্ব ফ্রেন্ডস 2 আর 1 যোগ করো 3 ভাগ, 3 এর ভ্যালু এটাও 144 গুণ। রাইট ফ্রেন্ডস, এই কাজগুলো যত পারো তাড়াতাড়ি করবে, নাহলে তোমাদের দেখে অনেকের বড় মনে হয়ে যাবে। রাইট, একটি ভগ্নাংশ লব হরের অপেক্ষা 5 কম, যদি লব থেকে 2 বাদ এবং হরের সঙ্গে 2 যোগ করা হয়, ভগ্নাংশটি 2/5। লব আর হরের ডিফারেন্স 5, এখানে লব আর হরের ডিফারেন্স 5, এখানে লব আর হরের ডিফারেন্স 9/11, 5 না, 11 আর 13, এটা লব আর হরের ডিফারেন্স 5 না, এখানে লব আর হরের ডিফারেন্স 5 না, তাহলে 8/13। লব আর হরের ডিফারেন্স 5, আর দেখো পরের অপশনটাও চেক করে দেখি, লব থেকে যদি 2 বিয়োগ করো আর হরের সঙ্গে যদি 2 যোগ করো, কত হয় ফ্রেন্ডস? 10/15।
এই দাঁড়াও দাঁড়াও, এটা মিলে কি ফ্রেন্ডস? 2/15, তাহলে 5 দুগুণে 10, এটা 2/3 হয়ে যায় না? দাঁড়াও 1 মিনিট, অপশনগুলো কি ভুল লেখা হলো? হুম, আচ্ছা দেখো, এটা কিন্তু ফ্রেন্ডস তাহলে এটা হচ্ছে না, পরের কন্ডিশন কিন্তু হচ্ছে না, হ্যাঁ? তাহলে এটা একটু তাহলে তোমাকে চেক করে দেখাই, এটা এভাবে হচ্ছে না ফ্রেন্ডস, পরের কন্ডিশন তো মিলছে না ফ্রেন্ডস, তার মানে এটা এখানে লঘিষ্ঠ আকারে আছে, কিন্তু লঘিষ্ঠ থাকলেও কি হবে? আচ্ছা চলো আমি একটু ভাঙিয়ে ইসে করে দেখাচ্ছি, তো মনে হচ্ছে অপশন গন্ডগোল আছে, চলো একটাই লব আর হারের ডিফারেন্স, লঘিষ্ঠ করলেও এখানে কোনোটাই এটা হবে না। আচ্ছা চলো আমি তবু একটু ভাঙায় দেখাই, এটি হওয়ার কথা, এটা 2/3 হবে, হ্যাঁ? চলো যদি ইসে ভাবে করি, লব হর অপেক্ষা 5 কম, তাহলে হর যদি এক্স হয় তাহলে লব হবে তার থেকে 5 কম, এক্স মাইনাস 5, এটাই হবে। তবু আমি একটু ইসে করছি, সম্ভবত এটা 2/3 হবে। আচ্ছা চলো আমি চেক করে দেখাচ্ছি। লব তাহলে ভগ্নাংশটা কত? উপরে লব আর নিচে ফ্রেন্ডস হর, রাইট? উপরে লব নিচে হর, এবার লব থেকে 2 বিয়োগ করবে আর হরের সঙ্গে কত যোগ করবে? 2 যোগ করবে, তাহলে কত হয়? ভগ্নাংশটা 2/5, তাই না? লবের থেকে 2 বিয়োগ হরের সঙ্গে 2 যোগ করলাম, 2/5, তার মানে কত হয় ফ্রেন্ডস? উপরে এক্স মাইনাস 7 আর নিচে এক্স প্লাস 2 সমান সমান 2/5, 5 দিয়ে যদি গুণ করো তার মানে কত হবে? 5x মাইনাস 5 সাথে 35, এনে করো 2x প্লাস 2 দুগুণে 4, ওকে? এনে 5 থেকে 2 আনো 3x, এটা এপারে নিয়ে আসো, তাহলে 5-এর থেকে 2 গেলে কত হবে? 3x, আর এদিকে 35 আর 4 যোগ করে কত হয়? 39, এই 3 দিয়ে 39 কাটো 13, এক্স এর মান 13, তাহলে এক্স এর মান যদি 13 হয়, ঠিকই আছে। ও হ্যাঁ হ্যাঁ, লব থেকে 2 বিয়োগ করতে বলছিল না, আর হরের সঙ্গে 2 যোগ, আমি ক্যালকুলেশনটাই ভুল করেছিলাম, ঠিকই ছিল, সরি সরি, ঠিকই আছে, এত বড় করার দরকার ছিল না। হ্যাঁ, এটা 13 হইলে লব হর সরি আর 8 হবে, এটা 13, 8/13, ঠিক আছে? এটাই ঠিক আছে, আমি ভাঙিয়ে দেখলাম, ঠিকই তো আছিল, আমি আরো এত করলাম, এখানে লব আর হরের ডিফারেন্স 2 2 2, এগুলো তো হবে না, এটাই হবে। এখানে লবের সঙ্গে 2 বিয়োগ, আমি লবের সঙ্গে 2 যোগ করেছিলাম, লব থেকে 2 বিয়োগ আর হরের সঙ্গে 2 যোগ, সরি ফ্রেন্ডস, হ্যাঁ, 6/15, তাহলে ঠিক আছে, এটাই দুইটাই কন্ডিশনে ফুলফিল হয়, এটাই অ্যান্সার। এটাই তাহলে বোঝা গেল, ডিফারেন্স পাঁচ, একটাই আছে, একটাই অ্যান্সার, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ফ্রেন্ডস, হ্যাঁ? এবিসি একটা বৃত্তাকার পথ শুরু করলো, তারা এত এত সেকেন্ডে এক পাক ঘুরে, তাহলে কত সেকেন্ড পর আবার শুরু স্থানে মিলিত হবে? যখনই বলবে না একসঙ্গে মিলিত হবে ফ্রেন্ডস, তখন লসাগু, রাইট? যখনই বলবে একসঙ্গে মিলিত হবে, একসঙ্গে কতগুলো ঘন্টা আবার একসঙ্গে বাজবে, রাইট? ট্রাফিক সিগন্যালের লাইট আবার কখনো একসঙ্গে আলো ইসে পরিবর্তন করবে, তাহলে একসঙ্গে মিলিত হবে, হ্যাঁ, একসঙ্গে ঘন্টা বাজবে, একসঙ্গে আলো পরিবর্তন করবে, লসাগু। তাহলে 42, 63, 84 এদের লসাগু। বড়টা নামতে বলে আসতে পারো বা 21 বাদ দিয়ে দিতে পারো, 21 দুনে 42, 3 21 63, 4, 2 বার দিয়ে দাও, 2 একে 2, 3 3, 2 দুগুণে 4, গুণ করো 21 দুগুণে 42, 42 দুগুণে 3 42 কত? 126, দুগুণে 252, তার মানে 252 সেকেন্ড, রাইট? চলো, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, কর্ণ এত হলে ফ্রেন্ডস, এটা এলিগেশন দিয়ে করতে পারবে না ফ্রেন্ডস, এলিগেশন বলি কেন স্যার? ট্রিপলেট দিয়ে, দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, প্রস্থ যদি 1 ভাগ হয় 1, তাহলে দৈর্ঘ্য হবে 3 গুণ, মানে 3 ভাগ, ছবির দরকার নেই। আর কর্ণ বার করার সূত্র ফ্রেন্ডস, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তার মানে √10, তাহলে কর্ণ √10 এর ভ্যালু কত ফ্রেন্ডস? √10 এর ভ্যালু হচ্ছে 18 √10, কত গুণ ফ্রেন্ডস? 18 গুণ, 18 এর সাথে √10 গুণ করলে তো 18 √10, তাহলে বলছে পরিসীমা কত? পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 গুণন কত? 4, 4 দুগুণে 8, তাহলে 8 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 18 গুণ, মানে কর্ণ যদি 18 গুণ হয়, পরিসীমা 18 গুণ, ক্ষেত্রফল বললে স্কোয়ার হয়ে যেত 18 স্কোয়ার, রাইট? নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? একটা জিনিস কি পূর্ণবর্গ সংখ্যা, যেমন ডিজিট কি হয়? টোটাল তো 10টা ডিজিট হয় না, 0 1 2 3 4, এদিকে কিছু লিখি নাকি? 0 1 2 3 4 5 6 7 8
এককের অঙ্ক, যে কোনো সংখ্যার এককের অঙ্ক, এই 10টার মধ্যে কিছু না কিছু তো হবে, এই 10টাই ডিজিট। এককের অঙ্ক যদি শূন্য হয়, এটা স্কোয়ার করলে শূন্য, একে স্কোয়ার করলে এককে এক, 2 স্কোয়ার করলে 2 দুগুণে 4, 3 স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করলে, এগুলো স্কোয়ার যদি করো তাহলে 4 স্কোয়ার 16 মানে 6 নিব, 5 স্কোয়ার 25 মানে 5 নিব এককের অঙ্ক, 6 স্কোয়ার কত হবে 36 মানে 6 নিব, 8 স্কোয়ার 64 মানে লাস্টে 4, তাই না, 64 4 নিব 4, 9 স্কোয়ার 81 তাহলে 81 1, বুঝছো নাই? তাহলে পূর্ণবর্গ সংখ্যা হইতে গেলে হয় 0 হবে, 9 1 হবে, হ্যাঁ 4 হবে, 9 9 হবে, 9 6 হবে, 9 5 হবে, এগুলো তো আগেই নেওয়া হচ্ছে, বুঝছো নাই? স্যার এগুলোর মানে বুঝতেছি না। এককের অঙ্ক এগুলো হবে পূর্ণবর্গ সংখ্যা, কিভাবে? যে কোনো একটা সংখ্যা বলো, মনে করো 253, এটা স্কোয়ার, স্কোয়ার করলে তো পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা স্কোয়ার করলে যাই হোক লাস্টে এককের অঙ্ক কত হবে? 3 স্কোয়ার 3 3 9, এককের অঙ্ক 9 হবে, বুঝা গেল? মনে করো একটা সংখ্যা 782, এটার স্কোয়ার করলে যাই হোক এককের অঙ্ক কত হবে? 2 স্কোয়ার 2 দুগুণে 4, লাস্টের এককের অঙ্ক 4 হবে। তাহলে কোন সংখ্যা পূর্ণবর্গ হইতে গেলে লাস্টের যে ডিজিট, যেটার এককের অঙ্ক বলি, লাস্টের ডিজিটটা হয় 0 হবে, নয় 1 হবে, নয় 4 হবে, নয় 6 হবে, নয় 6 হবে, নয় 5 হবে, 2 হইতে পারবে না, 3 হইতে পারবে না, হ্যাঁ 7 8 হইতে পারবে না, হবে না, এগুলা হইতে পারে, হবে না কোনগুলা? 2 3 7 8, এককের অঙ্ক 2 3 7 8 কোনোদিন হইতে পারে না পূর্ণবর্গ সংখ্যা। দেখো যে কোনো ইসের স্কোয়ার করো ডিজিটের, এগুলো আসবে না, কোনো ডিজিটের স্কোয়ার করলে 2 আসে না, 3 আসে না, 7 আসে না, তো এটা হইতে পারে পূর্ণবর্গ, এটা হইতে পারে, এটাও হওয়ার চান্স আছে, হইতে পারে, কিন্তু 2 আছে লাস্টে, এটা কোনোদিন পূর্ণবর্গ হবে না, তার মানে এটি অ্যান্সার। তাহলে কোন সংখ্যা পূর্ণবর্গ কিনা লাস্ট ডিজিট দেখে বুঝে যাবে, যদি 2 3 7 8 থাকে তাহলে এটা পূর্ণবর্গ হবে না ফ্রেন্ডস, রাইট? তার মানে অ্যান্সার কত? অপশন সি, ইম্পর্টেন্ট একটা টাইপ, রাইট? তো ফ্রেন্ডস আজকের ক্লাস এখানেই শেষ করছি। 25টার মধ্যে কার কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাও। আর তোমাদের মধ্যে কেউ যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা রেগুলার প্রোভাইড করতে থাকি, না হলে তোমরা এই সমস্ত ভিডিও থেকে মিস হয়ে যাবে, রাইট? আর কেউ যদি ভাবো যে না একটা স্যার একটা গাইডেন্স দরকার, খুব সময় কম আছে, এই সময়টা আমরা ইউটিলাইজ করব একটা গাইডেন্স থেকে, যে চাকরির স্বপ্ন, পুলিশের স্বপ্ন, এবার স্যার এটাকে বাস্তব রূপ দিব, বাবা মার মুখে হাসি ফুটাবো, তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো সামান্য কিছু ফিস দিয়ে। তার জন্য ডিসক্রিপশন বা পিন কমেন্টে চলে যাও, লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বাই হ্যালো লিখে দাও, রাইট ফ্রেন্ডস? তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকো, বাই।